একবার মোল্লা নাসিরুদ্দিন একটি বকরি কেনার জন্য শহরে এলো। বাজারে যাবার রাস্তার মুখে আসতেই সে দেখলো একটি বকরি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে এক অল্পবয়সী ছেলে। নাসিরুদ্দিন তাকে জিজ্ঞেস করলো, খোকা, এই বকরিটি কি বেচবে? জি, বেচবো। ছেলেটির সুরে ত্রাসের ভয় ছিল, কিন্তু পর মুহূর্তে সে একবার ঢোক গিলে বলল, ও না, বেচবো না। ছেলেটির জবাব একবার হ্যাঁ একবার না শুনে নাসিরুদ্দিন খুব আশ্চর্য হয়ে আবার জিজ্ঞেস করলো, তুমি এরকম ঢোক গিলে কথা বলছো কেন? খাঁটি কথা বলো, বিক্রি করবে কি করবে না? মোল্লা নাসিরুদ্দিনের বারংবার জিজ্ঞেস করার পর ছেলেটি তাকে খাঁটি কথা বলল। আপা আমাকে বলেছে এই বকরিটি বেচে যে টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে 3টি বড় পরোটা আর 100 মাংস কিনে আবার বকরিটি সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে। আমি বুঝে উঠতে পারছি না দুনিয়ায় এমন কোনো বুদ্ধিমান লোক আছে কি যে আব্বার কথা মতো সওদা করতে পারবে। ও, এই কথা? নাসিরুদ্দিন 1 মিনিটও না ভেবে সান্ত্বনা সুরে বলল, খোকা, তুমি কিচ্ছু ভেবো না, এটা তো খুবই সহজ ব্যাপার। ছেলেটির চোখ ছলছল করে উঠল। সে আবদারি সুরে বলল, চাচা নাসিরুদ্দিন, একটা উপায় বাতলান না। নাসিরুদ্দিন ছেলেটির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, খোকা, তুমি এই বকরিটির গায়ের লোম কেটে দিয়ে তা দিয়ে কিছু দড়ি বানিয়ে নাও। তারপর সেগুলো বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তোমার আব্বার কথা মতো জিনিস কিনে বকরিটির সঙ্গে নিয়ে আবার বাড়ি ফিরে যাও। কেমন? নাসিরুদ্দিনের কথা শুনে ছেলেটির মুখে হাসি ফুটল। সে ধন্যবাদ জানানোর আগেই মোল্লা নাসিরুদ্দিন লোকের ভিড়ে মিলিয়ে গেল।